নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বাস্তুশাস্ত্রে বাড়ির ছোট বড় জিনিস রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। জিনিসগুলি যদি ঠিক জায়গায় এবং সঠিক দিকে রাখা হয় তবে এটি ঘরে ইতিবাচকতা তৈরি করে এবং ভুল দিকে রাখা জিনিসগুলি নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। একইভাবে দৈনন্দিন কাজের সাথে সম্পর্কিত সঠিক নিয়মগুলি ও বাস্তুশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। এমন অনেক কাজ আছে যা ভুলভাবে করা হলে বাস্তু দোষ দেখা দেয়। এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং বাড়িতে আর্থিক সংকট দেখা দেয়। আপনিও যদি এমন ভুল করে থাকেন তাহলে আজই তার থেকে দূরে থাকুন। চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলো যা বাড়িতে দারিদ্রতার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। বাস্তুশাস্ত্র অনুসারে মরচে পড়া খারাপ তালা এবং মরচে পড়া লোহা যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে ফেলে দিতে হবে। পুরনো নষ্ট বা মরিচা পড়া তারা কখনোই ঘরে রাখবেন না। বিশ্বাস করা হয় যে এটি পরিবারের অগ্রগতি বন্ধ করে দেয় এবং সাফল্যে অনেক বাধা তৈরি করে। বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর এলেই নতুন ক্যালেন্ডার স্থাপন করা হয়, কিন্তু পুরনোগুলো ফেলে না দিয়ে রেখে দেওয়া হয়। এটি মোটেও করা উচিত নয়, কারণ পুরনো ক্যালেন্ডারগুলি অতীতকে নির্দেশ করে। তাই অবিলম্বে বাড়ি থেকে পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলতে হবে। থালায় খাবার রেখে যাওয়া অন্যের অপমান বলে বিবেচিত হয়। তাই আপনি আপনার প্লেটে যতটা খাবার খেতে পারেন ততই নিন। অযথা খাবার নষ্ট করলে দারিদ্রতা আসতে পারে। এই কাজটি দেবী লক্ষ্মীকেও অপমান করে। বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো ফুল মৃত্যুর লক্ষণ। তাই শুকনো ফুল কখনোই ঘরে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি প্রাচীন জিনিসগুলি রাখতে পছন্দ করেন তবে সেগুলি সাবধানতার সঙ্গে আনুন, কারণ এই প্রাচীন জিনিসগুলি প্রায়শই তাদের পূর্ববর্তী মালিকদের ইতিহাস ও শক্তি বহন করে। অতএব অ্যান্টিক জিনিস বাড়িতে আনার আগে ইতিহাস জেনে নিন। বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম বা দক্ষিণ দেওয়ালে আয়না রাখা উচিত নয়। এইদিকে আয়না লাগলে ঘরে অশান্তি তৈরি হয়। ঘরে ভাঙ্গা আবঝা বা নোংরা আয়না রাখা উচিত নয়। বাড়ির স্টোর রুমে আয়না রাখা উচিত নয়। বিশ্বাস করা হয় এই স্থানে আয়না রাখলে পরিবারের সদস্যদের সব সময় মানসিক চাপ থাকবে। বাইরে ছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে সবার ঘরে আয়না থাকা উচিত নয়। সেই সঙ্গে বিছানার প্রতিফলনও আয়নায় দেখা উচিত নয়। শোবার ঘরের আয়নায় নিজেকে তাকানো বিভ্রান্তি সৃষ্টি করে। এছাড়াও যদি ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করাতে চান তাহলে মূল দরজায় আয়না রাখবেন না। শাস্ত্রমতে ঘরে নকল গাছ বা ফুল রাখা অশুভ বলে মনে করা হয়। বাড়িতে তাদের উপস্থিতি নেতিবাচক শক্তির প্রভাব বাড়ায়। ভাঙা জিনিস যেমন ভাঙা বাসন, চশমা, ঝাড়ু, মগ, কাপ, ইলেকট্রনিক আইটেম, ছবি, আসবাবপত্র, বাতি ইত্যাদি ভাঙা জিনিস ঘরে রাখা উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। হিন্দু ধর্ম ও শাস্ত্রে দান ও দক্ষিণার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এমন অনেক জিনিস রয়েছে যা সূর্যাস্তের পর দান করা উচিত নয়। এটি করা অশুভ বলে মনে করা হয়। সূর্যাস্তের পর ভুল করেও টক জিনিস, দুধ, দই, পেঁয়াজ ও লবণ দান করা বা ধার দেওয়া উচিত নয়। এতে বাড়ির লক্ষ্মী রাগ করেন এবং দারিদ্র্যের সৃষ্টি হয়। মহিলাদের জন্য বাস্তু নিয়ম: যদি কোনো মহিলা নিজেই ঘর ঝাড়ু দেয় তবে এই কাজটি সর্বদা সূর্যাস্তের আগে করা উচিত। সূর্যাস্তের পর ঘর পরিষ্কার করলে ঘরে দারিদ্রতা আসে। সূর্যাস্তের পর চুল আঁচড়ালে বাস্তু দোষ হয়। সন্ধ্যায় চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন। এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। বাথরুমে রাখা খালি বালতি নেতিবাচক শক্তি দ্রুত বৃদ্ধি করে। তাই বাথরুমে রাখা বালতি সব সময় ভরে রাখুন। বালতিতে জল না ভর্তি করলে বালতি উল্টে রাখুন। চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে
এবং তাদের স্ত্রীদের সম্মান করে না, দেবী লক্ষ্মী কখনো তাদের গৃহে বাস করেন না। তাই নারীদের সম্মান করুন। যে ঘরে নারীরা সুখী নয় এবং যে ঘরে নারীর আওয়াজ ঘরের বাইরে যায় সেখানেই শুরু হয় কষ্ট। যে বাড়িতে বিছানা অপরিষ্কার থাকে সেখানে রাহুর অশুভ প্রভাব দেখা যায়। শয্যা ঠিক না থাকলে তা ব্যক্তির দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এবং তার স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। যারা পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকতে পছন্দ করে না, দারিদ্রতা সারা জীবন তাদের সাথে থাকে। যারা নিয়মিত স্নান করেন না, দাঁত পরিষ্কার করেন না এবং ময়লা কাপড় পরেন, ঘর পরিষ্কার করেন না, রোগের চিকিৎসায় তাদের সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায়। যারা জুতা এবং চপ্পল সংঘটিতভাবে রাখেন না, তাদের ঘন ঘন উত্থান পতনের সম্মুখীন হতে হয়। বিশেষ করে বাড়ির প্রধান দরজার সামনে জুতা এবং চপ্পল রাখবেন না। দেবী লক্ষ্মী এমন বাড়িতে থাকেন না। এমনকি আমাদের ছেঁড়া জুতা পরিধান করা থেকে বিরত থাকতে হবে। এতে ঘরে দারিদ্রতা আসে। হলুদ ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত। রান্নাঘরে কখনো হলুদ ফুরিয়ে যেতে দেবেন না। হলুদ ফুরিয়ে যাবার আগেই কিনুন। অন্যথায় রান্নাঘরে হলুদের ক্ষয় গুরু দোষের কারণ। সেই সাথে রাশিতে বৃহস্পতি দুর্বল হবে। বৃহস্পতি গ্রহ সুখ সৌভাগ্যের কারণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না।